সো একটু টেকনিক্যাল জটিলতার কারণে একটু ডিলে হয়ে গেছে, প্লাস নামাজ ছিল। সবাইকে লেট হইলেও ঈদ মোবারক। সো আজকের ক্লাসটা হচ্ছে, আপনারা এর আগের যেই দুটা বা তিনটা ক্লাসে যা করছেন সেটা ছিল প্রোডাক্ট রিসার্চের উপরে। সো আজকের ক্লাসটা হচ্ছে আহ, যে সাপ্লায়ার রিসার্চ নিয়ে আর কি। কি কোনো সমস্যা? ওকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দুইটা ধাপে আসলে ক্লাসটা নিব। প্রিভিয়াসলি ক্লাসগুলো যেভাবে ছিল, যে আমরা মোটামুটি 8টা পর্যন্ত একটা, 8টা সোয়া 8টা পর্যন্ত একটা সেশন করব, দেন নামাজের একটা ব্রেক, তারপরে আমরা আবার 8:30 থেকে এটা স্টার্ট করব। ঠিক আজকেও এরকমই হবে। আর আমি আরেকটু বলে নিই, দেখা যাচ্ছে যে আমাদের এইখানে পার্টিসিপেন্ট কিন্তু অনেক, অ্যারাউন্ড 125 আমি যেটা দেখতে পাচ্ছি আজকে। সো এই 125 জনের মধ্যে সবাই যে খুব দ্রুত বুঝবে বা একটু লেটে বুঝবে, অনেকেই বিভিন্ন রকম থাকেন। সো আমরা এই পুরো জিনিসটা কভার করার জন্য যেটা করতেছি সেটা হচ্ছে যে, প্রিভিয়াস ক্লাসের আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, এইটা আহ, আমি বলছি যে আপনারা লাইভ কিউএনএ সেশনে জিজ্ঞেস করতে পারেন, কিংবা যিনি ক্লাসটা নিয়েছেন উনি যখন আবার ক্লাস নেবেন তখন আপনি তাকে আস্ক করতে পারেন। সো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র প্রোডাক্ট রিসার্চ নিয়েই কাজ করব, এবং প্রোডাক্ট রিসার্চ এর সাথে যে সাপ্লাই রিসার্চের ব্যাপারটা আছে এটা নিয়ে আসলে কথা বলবো। সো আমি একটু দেখানোর চেষ্টা করি যে আজকে আসলে কি কি টপিক আছে। মেহেদি, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যদি রেসপন্স করেন। ওকে। সো আমাদের আজকে টপিকটা হচ্ছে অ্যামাজন এফবিএ সাপ্লাই রিসার্চ। এই পুরো লেকচারটা বা আজকের এই সেশনটা জুড়ে আমরা কি কি আসলে এখান থেকে শিখবো, এটা আমি আপনাদেরকে একটু আগে দেখাই। দেখেন, এখানে একটা রোড ম্যাপের মতন একটা জিনিস দেখা যাচ্ছে। সো পয়েন্টগুলোর দিকে আমরা একটু পরে যাই, আমরা আগে শুধু এই যে ফ্লো চার্ট বা রোড ম্যাপটা আছে এটাকে একটু দেখি। তো শুরুতেই দেখেন স্টার্ট হচ্ছে, দেন একটা প্রোডাক্ট আপনি পিক করলেন প্রোডাক্ট রিসার্চ করে, সেই প্রোডাক্টটা আসলে কি প্রোডাক্ট, অ্যাকচুয়ালি এর ইন ডিটেলসটা কি, এটাকে আমরা আসলে বলতেছি ডিফাইন প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। দেন আপনি সাপ্লায়ার কোন জায়গা থেকে খুঁজবেন সেটা, বা আপনি কি ফিজিক্যালি যেয়ে খুঁজবেন নাকি অনলাইনে পারচেস করবেন, এইটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। দেন ওই সাপ্লায়ারটা আপনি ভেরিফাই করবেন। কিভাবে করবেন সেটা আসলে আপনার জন্য ফ্রুটফুল কিনা, সে আসলে ম্যানুফ্যাকচারার কিনা কিংবা ট্রেডার কিনা। রাইট, দেন আপনি তার সাথে কমিউনিকেশন করবেন, দেন স্যাম্পল রিকোয়েস্ট করবেন, সেই স্যাম্পলটা আসবে, আপনি সেটা চেক করবেন, ভ্যালিডেট করবেন। দেন আসলে ফাইনাল নেগোসিয়েশনটা হবে যে রাইট, আমার এই স্যাম্পলটা ঠিকঠাক মতন আছে, আমি এখন ফাইনাল অর্ডার করব। সো তারপরের স্টেজ যেটা হচ্ছে যে নেগোসিয়েশন, আপনি প্রাইসিং নিয়ে কথা বলতে পারেন। দেন আরো অসংখ্য যে জিনিসগুলো আছে আছে ওইটা নিয়ে কথা হবে। তারপর হচ্ছে অর্ডার টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস, আপনার সেই অর্ডারের টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস এগুলো নিয়েও কথা হবে। তারপর কোয়ালিটি কন্ট্রোল। ওকে, একটু ব্রেকে যাচ্ছি। কোনো সম্ভব কোনো, আচ্ছা, এটা এতক্ষণ পরে বললে হবে? আমি তো পড়াই যাচ্ছি। আই এম রিয়েলি সরি। কেউ একজন বলেন না, আমি মনে হয় মিস্টেক করে ফেলছি স্ক্রিন শেয়ারটা না দিই। যাই হোক, আমি জিনিসটা আবার রিপিট করছি। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি যেটা এতক্ষণ বলছিলাম যে আহ, একটা ফ্লো চার্টের মতন জিনিস এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমরা পয়েন্টগুলোতে পড়ে যাই। এই সেম জিনিসগুলো পয়েন্ট আকারে আসলে এখানে দেয়া আছে। সো স্টার্ট হবে, দেন আপনি প্রোডাক্টের যেই রিকোয়ারমেন্টস গুলো এটা ডিফাইন করবেন। দেন আপনি কোন জায়গা থেকে সাপ্লায়ার রিসার্চ, মানে সাপ্লায়ার খুঁজে বের করবেন, সেটা কি ফিজিক্যালি হবে নাকি অনলাইন হবে, এটা ডিসাইড করবেন। দেন হচ্ছে সেই সাপ্লায়ারটাকে আপনি ভেরিফাই করবেন যে সেটা আসলে আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা, কিংবা সে কি আদৌ ট্রেডার না ম্যানুফ্যাকচারার। দেন তার সাথে কমিউনিকেশন স্টার্ট করবেন। তারপরে যেটা হয় যে স্যাম্পল রিকোয়েস্ট করি, আমরা স্যাম্পল রিকোয়েস্ট করে এবং সেটা অ্যাসেসমেন্ট করি। স্যাম্পলটা আমাদের হাতে আসে, আমরা চেক করি সে যেটা বলছিল, যে ফিচারগুলোর কথা বলছিল সেটা আসলেই ঠিকঠাক মতন আছে কিনা। দেন তারপরে আসলে নেগোসিয়েশনের পার্ট আসে।
এটা নেগোসিয়েশন আপনি আগেও করে ফেলতে পারেন কিংবা তার পরেও করতে পারেন, এটা আসলে দুভাবেই করা যায়। দেন যে আসলে কত ইউনিট নেবেন, কি কি তথ্যাদি সমস্ত কিছু, দেন সমস্ত জিনিস যদি ফাইনালাইজ হয় তারপরে আপনি অর্ডার করবেন, এবং সে অর্ডারের কিছু এগ্রিমেন্ট থাকে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এই জিনিসগুলো। এর মাঝখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এটা কাইন্ড অফ অপশনাল, আপনি যদি চান এটা করতেও পারেন কিউসি, যে আপনাকে যে প্রোডাক্টগুলো সাপ্লায়ার দিচ্ছে সেগুলা সমস্ত কিছু ঠিকঠাক মতন আছে কিনা, সবগুলো তো চেক করা আসলে সম্ভব না, র্যান্ডমলি চেক হয় এখানে। দেন তারপরে আসলে আপনি আপনার এন্ড থেকে সেলার ড্যাশবোর্ডে শিপমেন্ট ক্রিয়েট করবেন, সেই শিপমেন্টে প্যাকেজিং ইনফরমেশনগুলো সাপ্লায়ারকে দিবেন, তারপরে আসলে ফাইনাল পেমেন্টটা হবে এবং সেটা শিপ করে দিবে, এবং আলটিমেটলি এটা আপনার অ্যামাজন ওয়্যারহাউসে এসে পৌঁছবে। এই হচ্ছে পুরো একটা অ্যামাজন এফবিএ বিজনেসের সাপ্লায়ার রিসার্চ থেকে সেই প্রোডাক্টটা আপনার ওয়্যারহাউসে আসা পর্যন্ত পুরো একটা প্রসেস। ঠিক আছে। সো আমি জাস্ট এইটুক অংশ নিয়ে একটু জানতে চাই যে এই জিনিসটা নিয়ে আপনাদের কোনো মানে দ্বিমত আছে নাকি, বা আপনারা কি বুঝতেছেন কিনা, একটু যদি রেসপন্স করেন, আপনার চ্যাটেই করেন, আমি একটু পড়ে দেখছি কাইন্ডলি। ওকে, একজন লিখেছেন যে জি বুঝতে পারছি ভাই, আবার একটু আমি দুবার বলেছি। সমস্যা নাই, আমরা এই প্রত্যেকটা স্টেপ নিয়ে ফার্দার আলোচনা করব, সো আপনি এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো আমাদের ফার্স্ট হচ্ছে কি ডিফাইন্ড, স্ক্রিনে স্ক্রিনে কে কেউ কিছু লিখছেন? সো ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ডিফাইন প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। এই জিনিসটা আসলে কি বোঝায়, যে মানে একটা প্রোডাক্টকে আপনি কি ডিফাইন করবেন? ধরেন আপনি একটা প্রোডাক্ট ফিক্স করলেন, সেটা হচ্ছে একটা মগ, সেই মগের আসলে কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, আপনি আসলে কোন যেটা লঞ্চ করতে চান, আমি সেটার কথা বলছি, সেটার কি কি কালার ভেরিয়েশন আপনি চান, সেটার ডাইমেনশন সবকিছু, এই সমস্ত জিনিসগুলো আসলে রিকোয়ারমেন্টসের ভেতরে পড়ে। ফার্স্ট পয়েন্ট আমাদের এখানে আছে, দেখেন যে এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু সেল, আপনি আসলে কোনটা সেল করতে চান। সো এক্স্যাক্টলি কি কোন প্রোডাক্টটা। তারপরে আছে প্রোডাক্ট কালার, সাইজ, ওয়েট অ্যান্ড ডিজাইন। এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে, কোনটার হয়তো ডিজাইনে ভেরিয়েশন থাকতে পারে, কোনটার ওয়েটেও ভেরিয়েশন থাকতে পারে। এরপরে একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চান সেটার মধ্যে এই তিনটা জিনিসের মধ্যে কোনো একটা আছে কিনা। ফার্স্ট অফ অল, ব্যাটারি অর ম্যাগনেট এই ধরনের কোনো জিনিস আছে কিনা। সেকেন্ড হচ্ছে কেমিক্যাল আছে কিনা। এবং থার্ড, আপনার যদি স্কিন কেয়ার বা এই ধরনের প্রোডাক্ট থাকে সেগুলোর এক্সপায়ারি আছে কিনা। প্রথম দুটো যদি হয় সেক্ষেত্রে আপনি যখন শিপমেন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে অ্যামাজনকে। এটা হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল হিসেবে কাউন্ট হয়, হ্যাজম্যাট বলে। আপনারা যদি কেউ শিপমেন্ট ক্রিয়েট করে থাকেন, কানেক্ট করতে পারবেন তাহলে আমার সাথে। আর স্কিন কেয়ারের প্রোডাক্টটা এটা বলার রিজন হচ্ছে যে আপনি যে কোনো গায়ে মাখা অথবা খাদ্যদ্রব্য এডিবল যদি কোনো প্রোডাক্ট হয় সেটা অবশ্যই এক্সপায়ারি ডেট মেনশন করতে হবে। এরপরের ব্যাপারটাতে আছে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা সেল করতে চান সেটা কি আদৌ মার্কেটে আছে কিনা, যদি থাকে তার কোনো ইমেজ আছে কিনা, এইটা আপনার রেডি রাখতে হবে। আহ, আপনি যাতে এটা সাপ্লায়ারকে দেখায় বলতে পারেন যে আমি আসলে এই প্রোডাক্টটাই চাই। ঠিক আছে। দেন আপনি এটার সাথে এডিশনাল কোনো গিফট আইটেম দিচ্ছেন কিনা। আমরা যখন প্রথমে প্রোডাক্ট লঞ্চ করি, আমরা নর্মালি অনেকেই এটাকে আমরা বলি হয়তো কেউ কেউ প্রিমিয়াম লঞ্চিংও বলে, যে আমরা প্রোডাক্টের সাথে কিছু গিফট আইটেম অ্যাড করে দিই। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি যে কোনো একটা অ্যাড অন হিসেবে গিফট অ্যাড করতে পারেন। আপনি হয়তো বোতল আর মগ বিক্রি করছেন, আপনি একটা স্পুন অথবা একটা ফর্ক অ্যাড করে দিলেন অ্যাজ এ গিফট। এটার পারপাসটা কি? এটার পারপাসটা হইতে পারে ফর তাদের কাছ থেকে ফিডব্যাক নেয়ার জন্য, যে কোনো পারপাস হতে পারে। দেন হচ্ছে এনি কাইন্ড অফ ইনসার্টস, হ্যাঁ দেখেন এখানে প্রমোশনাল কার্ড অথবা থ্যাংক ইউ কার্ডের কথা বলা আছে। এটা হচ্ছে আপনার যদি কোনো, যদিও এটা অ্যামাজনের এন্ড থেকে এটা করতে বারণ, বাট আপনি থ্যাংক ইউ কার্ড কিন্তু দিতে পারেন, যে সে একটা পারচেস করছে, আপনি সেখানে 2 লাইন লিখে দিলেন, কিংবা আপনার আহ, পেছনে আরেকটা ব্যাক সাইডে আপনার যেই স্টোরিটার কিছু অংশ দিয়ে দিতে পারে। সো এই ধরনের জিনিস আপনি ওই প্রত্যেকটা ইউনিটের সাথে দিবেন কিনা এটা আগে ডিফাইন করবেন। দেন আসতেছে
প্যাকেজিং ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল। আপনার প্যাকেজিংটা কিরকম হবে, আপনার যেই প্রোডাক্টটা কাস্টমার এন্ডে পৌঁছাবে সে অ্যাকচুয়ালি কোন প্যাকেটটা হাতে পাবে। সো আমরা যেহেতু প্রাইভেট লেভেল করতেছি বা অ্যামাজন এফবিএ করতেছি, সো আমাদের ব্র্যান্ডিং একটা ফ্যাক্ট। সো আমরা যদি ব্র্যান্ডিংটা প্যাকেজিং এ করতে না পারি, আসলে ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হয় না একজন কাস্টমারের কাছে। আপনি নিজেই একটু খেয়াল করে দেখেন যে আপনি যখন কোনো প্রোডাক্ট অর্ডার করেন যেগুলোর প্যাকেজিং খুব সুন্দর, সেটা দেখে আপনার কিন্তু একটা ভালো ফিলিংস হয়। সো এইটার সাথে সাথে আপনার একটা ব্র্যান্ডিং হলো আপনার ব্র্যান্ডটার। সো এই কাস্টমাইজ যে প্যাকেজিং ডিজাইনটা, এটা আপনার রেডি রাখতে হবে। এটা আপনি ফ্রিল্যান্সার দিয়ে অথবা নিজেও করতে পারেন যদি আপনি সেটা পারেন। দেন এটার ম্যাটেরিয়ালটা কি হবে, এটা সাপ্লাইয়ের সাথে কথা বলে জেনে নিতে হবে। এটা কি, যেমন যদি পেপার হয় সেটা কি 95 GSM হবে কিনা বা 120 GSM হবে কিনা, তারপরে এটার মধ্যে বাবল র্যাপ থাকবে কিনা, এটা যদি পেপার না হয় কার্ডবোর্ড হবে কিনা। আহ, এছাড়াও যদি আপনার প্রোডাক্ট যদি কোনো ভঙ্গুর আইটেম হয়, দ্যাট মিনস ফ্রাজাইল আইটেম হয়, সেক্ষেত্রে বাবল র্যাপ ইউজ করতে পারেন আপনি। এই বিষয়গুলা, দ্যাট মিনস আপনি আপনার প্রোডাক্ট এবং পুরো এন্টার প্যাকেজিং, মানে যেই জিনিসটা এন্ড অফ দ্য ডে কাস্টমারের হাতে যে পৌঁছাবে, এই জিনিসটা কি হবে, এটার পুরো ডিটেলসটা আপনাকে আগে ডিটারমাইন করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সাপ্লায়ার খোঁজার আগে আপনাকে এটা আগে রেডি রাখতে হবে। কেন? কারণ আপনি যখন সাপ্লায়ার সাথে কমিউনিকেট করবেন, এই জিনিসগুলো কিন্তু তারা আস্ক করবে। এটা যাতে হ্যান্ডি থাকে আপনার কাছে এট এ টাইম, যেন আপনি খুঁজে পান প্রত্যেকটা জিনিস, এই জন্যই এই কাজটা আপনাকে করতে হবে। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। যারা বলেছেন যে ভাই আরেকবার বলেন, হ্যাঁ আমি বলে বলে যাচ্ছি ইনশাল্লাহ। সো এই পুরো ফ্লো চার্টের প্রথম স্টেপই ছিল ডিফাইন প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। দেন কি হচ্ছে, ফাইন্ড সাপ্লায়ার ডিরেক্টরিজ। এইটাতে আমরা একটু আসি। সাপ্লায়ার ডিরেক্টরিজে যেটা আসতেছে যে, আমরা প্রথমে বলছি রিসার্চ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট অ্যাজ পার জিও লোকেশন। দেখেন, এটা বলার কারণ হচ্ছে, আমি যদি কথার কথা খেজুর বিক্রি করতে চাই, সব থেকে বেশি খেজুর উৎপাদন হয় কোন এরিয়াতে? নর্মালি আমরা যেটা জানি মিডল ইস্ট বা অ্যারাবিয়ান কান্ট্রি, যেগুলো এই এই জায়গাতে। সো আপনি কিন্তু কিছু ইনিশিয়াল রিসার্চ করেই বের করতে পারলেন যে কিছু কিছু জায়গা প্রসিদ্ধ কিছু কিছু জিনিসের জন্য। সো এটা যদি হয়, আপনি এটা আগে সর্ট আউট করে ফেললেন। দেন এইভাবে আপনি একটা কান্ট্রি ফিক্স করলেন। লেটস সে আমরা সবসময় চায়নার কথা বলি, ধরেন আমরা আহ, গুজরাটি কিংবা পাঞ্জাবি যে সকল ড্রেস আছে এগুলো সেল করব কথার কথা। সো এগুলা ইন্ডিয়াতে ভালো পাওয়া যায়। সো আপনি একটা কান্ট্রি আগে ফিক্স করলেন। দেন সেইখানে আহ, আপনি খুঁজবেন, এখন সর্ট আউট করবেন। আপনি কিন্তু ধীরে ধীরে মানে জিনিসটাকে ন্যারো ডাউন করে ফেললেন। আপনার প্রোডাক্টের যে ক্রাইটেরিয়া, এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যাইতে পারে। প্রথমে জিও লোকেশন দিয়ে আগে পুরো এন্টার ওয়ার্ল্ড ন্যারো ডাউন করলেন, দেন একটা কান্ট্রি ন্যারো ডাউন করলেন। তারপরে আপনাকে যেটা ন্যারো ডাউন করতে হবে, আপনাকে তো কিছু সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করতে হবে, সেটা আইদার ফিজিক্যাল হোক কিংবা অনলাইনে হোক। তো যদি সেটা ফিজিক্যাল হয়, সেটা আপনাকে আলাদা করে রিসার্চ করতে হবে। যদি অনলাইন হয়, দেন অনলাইনে আপনাকে ঘাটাঘাটি করে বের করতে হবে যে কোন কোন জায়গায় আসলে হোলসেল রেটে প্রোডাক্ট পাওয়া যায় বা বাল্কে অর্ডার করা যায়। তো আমরা এখানে বা আজকের এই পুরো লেকচার জুড়ে আহ, আলিবাবার ডিটেলসটাই দেখানো হবে, কারণ মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে সমস্ত প্রোডাক্টই আলিবাবাতে আসলে অ্যাভেলেবেল। আপনি সেটা ইন্ডিয়ান লোকাল সাপ্লায়ার বলেন, তাদেরকেও আপনি আলিবাবাতে পাবেন, কিংবা আহ, যে কোনো দেশে যে কোনো প্রোডাক্ট, সব থেকে বেশি সব থেকে বড় হোলসেল মার্কেটই আসলে অনলাইন হোলসেল মার্কেট আলিবাবা। সো আমরা আজকে পুরোটা জুড়ে আলিবাবা নিয়ে কাজ করব। এবং আমি এখানে আরেকটা ওয়েবসাইটের কথা বলেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া মার্ট। হ্যাঁ, ইন্ডিয়া মার্টটাও বেটার। আপনি যদি ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট সোর্স করতে চান, আপনার এটা ইউজ করতে পারেন। সো তারপরে হচ্ছে যে সর্দা প্ল্যাটফর্মটা আসলে আমি একটু আগে যেটা বললাম যে ওই জায়গা থেকে আপনি প্রোডাক্ট আসলে শিপ করে আপনার ডেস্টিনেশন কান্ট্রিতে নিয়ে যাইতে পারবেন কিনা এটার ভিত্তিতেও করতে পারেন। এখন নর্মালি সব জায়গা থেকে আসলে ইউরোপ আমেরিকায় প্রোডাক্ট পাঠানো যায়। আর রেপুটেশন, রেটিং, ফিডব্যাক, এটার কথা তো আমি অলরেডি বলছি যে আলিবাবার রেপুটেশন ডেফিনেটলি খারাপ না। ঠিক আছে। সো এই স্টেজে এসে আপনাকে সাপ্লায়ারটা যে আপনি খুঁজবেন বা আপনি আসলে যে প্রোডাক্টটা খুঁজবেন কোন সাপ্লায়ার বিক্রি করে, এটার জন্য সবার আগে আপনাকে ন্যারো ডাউন করতে হবে আপনি কোন জায়গায় খুঁজবেন। সো মোটামুটি আমরা ফিক্স করলাম যে আমরা আলিবাবাতেই খুঁজবো। নেক্সট, সাপ্লায়ার ভেরিফিকেশন। এই সাপ্লায়ার ভেরিফিকেশন ব্যাপারটা আসলে কি? আমি এতক্ষণ ধরে যা বলেছি এটা আসলে থিওরিটিক্যাল, আমি কিন্তু দেখাইনি যে আলিবাবাতে
কোথায় কিভাবে কিভাবে খুঁজতে হবে আমি জাস্ট আগে বলে নেই, দেন আমি আপনাদেরকে যখন দেখাবো জিনিসটা আপনারা কানেক্ট করতে পারবেন। এই সাপ্লায়ার ভেরিফিকেশনে এখানে আমরা দেখতে বলছি যে ভেরিফাই কোম্পানি প্রোফাইল, কাস্টমার ফিডব্যাক, ট্রেড অ্যাসুরেন্স, এরকম নানান জিনিসপত্রের কথা বলা আছে। সো সাপ্লায়ার ম্যানুফ্যাকচারার কিনা ট্রেডার কিনা এই সমস্ত কথাবার্তা আছে। সো সবার আগে আমরা আগে দেখি যে আলিবাবাতে জিনিসটা দেখতে কিরকম হয়। এই হচ্ছে alibaba.com। এইখানে আপনারা যেটা দেখতে পারবেন, এখানে সার্চ বক্স আছে। আপনি ম্যানুফ্যাকচারারকেও সার্চ করতে পারবেন ডিরেক্টলি, প্রোডাক্টও সার্চ করতে পারবেন। আর এই হচ্ছে এন্টায়ার পেজটা। এখানে যদি আপনি প্রিভিয়াসলি কিছু সার্চ করে থাকেন সেটার কিছু হিস্টরি থাকবে, রিকমেন্ডেড করবে। তো এই জায়গা থেকে বেসিক্যালি আপনাকে প্রোডাক্টটা খুঁজতে হবে। তো আমরা একটা প্রোডাক্ট খোঁজার চেষ্টা করি। লেটস আমরা একটা কি রিং, আমরা ওয়াটার বোতল খুঁজব। আমরা সার্চ করলাম, হ্যাঁ, এন্টার বাটন দেওয়ার পরে এখানে অনেক জিনিস আসবে, অসংখ্য সাপ্লায়ার আসবে। বাম পাশে আপনারা দেখবেন যে ফিল্টার করার জন্য অনেক কিছু পাবেন। তো এই জিনিসগুলা আপনারা তো দেখবেন এখানে আরো 4-5টা 6টা 7টা 8টা কিংবা অনেকে 10-15টাও সর্ট করে প্রথমে। তো আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন সাপ্লায়ারটা আমার জন্য পারফেক্ট, কিংবা আহ, আমি যদি তার সাথে কাজ করি সেটা আমার জন্য বেটার হবে। তো সবার আগে এখানে যেটা আমাদেরকে করতে হবে, বাম পাশের যে ফিল্টার অপশনগুলো আছে এইখান থেকে ট্রেড অ্যাসুরেন্স যেটা, এটা আপনাকে আগে চেক মার্ক করে নিতে হবে। কেন? ট্রেড অ্যাসুরেন্স জিনিসটা কি? ট্রেড অ্যাসুরেন্স করা থাকলে আপনার যেই মানির যে ব্যাপারটা, আপনি যে টাকাটা তাকে পে করবেন সাপ্লায়ারকে, সাপ্লায়ার এবং আপনার মাঝখানে স্ক্রো সার্ভিসে এটা আটকা থাকবে। আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করবেন দেন আসলে সাপ্লায়ারকে পেটা করা হবে। এবং এটার রিফান্ড পলিসি ভালো। আপনি দেখা যাচ্ছে কম্পেনসেশন, আপনার প্রোডাক্টটা হারাই গেল বা কোনো কিছু হইলো, এটার জন্য কম্পেনসেট করবে alibaba.com। দ্যাটস ওয়াই আপনাকে এই ট্রেড অ্যাসুরেন্সটা এটা চেকমার্ক করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সাপ্লায়ার ফিচার, ভেরিফাইড সাপ্লায়ার, ভেরিফাইড প্রো সাপ্লায়ার। এই জিনিসগুলো আসলে কি? ভেরিফাইড সাপ্লায়ার ব্যাপারটা হচ্ছে এখানে তো অসংখ্য সাপ্লায়ার আছে, রাইট? এই ওয়াটার বোতল বিক্রি করছে এরকম অনেক সাপ্লায়ার। তো আলিবাবা তাদের কোম্পানি প্রোফাইল, তাদের ফিজিক্যাল অ্যাড্রেস, ফ্যাক্টরি সমস্ত কিছু ভিজিট করে বিচার বিবেচনা করে তারা একটা টায়ার করে ফেলছে যে সব থেকে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন দেখা যাচ্ছে যে কত দ্রুত ডেলিভারি করতে পারে, কতখানি ডেলিভারি করার বা তাদের প্রোডাকশন করার ক্যাপাসিটি আছে, এই সকল প্যারামিটারের উপর বেস করে। সো সব থেকে টপ টায়ারে যেটা থাকে সেটা হচ্ছে ভেরিফাইড প্রো, এবং তার নিচে থাকে ভেরিফাইড সাপ্লায়ার। সো আপনারা দুটার যে কোনো একটা করলেই হবে। আপনারা যদি মনে করেন যে না, একদম বেস্ট যেটা আলিবাবা রিকমেন্ড করতেছে সেটা যদি হয়, তাহলে ভেরিফাইড প্রো আপনারা এখানে চেকমার্ক করে নিতে পারেন। এর পরের যে জিনিসগুলা, এরপরের জিনিসগুলো আসলে প্রোডাক্ট রিলেটেড। মাঝখানে হচ্ছে অরিজিন। ডেফিনেটলি আপনি এটা চায়নার নিতে পারেন, চায়নাই নিতে হবে অ্যাকচুয়ালি। তারপরে দেখেন যে এটা ম্যাটেরিয়াল কি হবে, স্টিল হবে না গ্লাস হবে, আরো বিভিন্ন ধরনের। এটা আসলে প্রোডাক্ট রিলেটেড, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন এইখানে। সো এইটা সর্ট করার পরে আমি যেটা দেখলাম, আমার এখানে অনেক সাপ্লায়ার বের হয়ে আসলো। সো আমি এখন কি করব? সবার আগে আমার কি উচিত হবে? আমি এটা ফিগার আউট করব কিভাবে যে এই সাপ্লায়ারটা ট্রেডার না ম্যানুফ্যাকচারার। এইরকম একটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেড অ্যাসুরেন্স তো আমরা বুঝলাম, ভেরিফাইড সাপ্লায়ার এটাও আমরা বুঝলাম। তারপরে যেটা বলতেছে যে চেক হোয়েদার দ্য সাপ্লায়ার ইজ ট্রেডার আর ম্যানুফ্যাকচারার। প্রথমে আমরা আগে একটু জিনিস চিন্তা করি যে ট্রেডার হইলে কি সুবিধা বা ম্যানুফ্যাকচারার হইলেই বা কি সুবিধা। দেখেন, আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন আপনি শুরুতেই 2-3 হাজার 4,000 5,000 কোয়ান্টিটি নেবেন না। সো আপনি যখন 300 বা 400 বা 500 ইউনিটই যখন নিবেন, যদি সে ট্রেডার হয়, দেখা যাবে যে আপনার এমওকিউটা কম হচ্ছে। মানে এমওকিউ মানে হচ্ছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, আপনি ন্যূনতম কতগুলো ইউনিট আপনাকে কিনতেই হবে। এই এমওকিউর অ্যামাউন্টটা যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছে দেখবেন যে অনেক বেশি, বা কিছু কিছু ক্ষেত্রে তারা কমও নেয়। কিন্তু যারা ট্রেডার তাদের এই এমওকিউ এর সাথে তাদের প্রাইসিংটা বেশি থাকে। কারণ কি? তারা আসলে ম্যানুফ্যাকচারারের কাছ থেকেই প্রোডাক্টটা কিনে আপনার কাছে সেল করবে। সো
সাজেশনটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ম্যানুফ্যাকচারের কাছে যেতে হবে। তো শুরুতে হয়তো আপনাদের এটা ডিফাইন করা যে কারা ট্রেডার কারা ম্যানুফ্যাকচারার এই ব্যাপারটা ডিটারমাইন করা একটু টাফ হবে। এটা আসলেও একটু টাফ, এটা ধীরে ধীরে এটা হয়। দেখা যাচ্ছে যে প্রথম সাপ্লায়ার যেটা পিক করলেন সে যে প্রাইসে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে এর থেকেও কমে মার্কেটে অনেকে প্রোডাক্ট লঞ্চ করতেছে, তার মানে ডেফিনেটলি তারা অন্য কোথাও এমন একটা প্রাইসে পাচ্ছে যে প্রাইসটা দিয়ে আসলে এত কম রিটেইলেও প্রফিট গুনা যাচ্ছে। সো এইভাবে আপনাকে ম্যানুফ্যাকচারের কাছে পর্যন্ত পৌঁছাইতে হবে। বাট দেন এগেইন কিছু রিকোয়ারমেন্ট আছে যে আহ, কি কি দেখলে আসলে বোঝা যাবে যে এটা ম্যানুফ্যাকচারার অর ট্রেডার। এটা আমরা একটু দেখি। আহ, দেখেন, প্রোডাক্ট টাইপ এবং ক্যাটাগরি নিয়ে বলা হয়েছে। যে ম্যানুফ্যাকচারার লেটস সে একটা শু কোম্পানি মানে একটা শু বানায় বা চামড়াজাত প্রোডাকশন করে, তারা তো আর আসলে স্টেনলেস স্টিল বা এই ধরনের প্রোডাক্টের বিজনেস খুব রাতারাতি লঞ্চ করে ফেলবে না, রাইট? সো এখানে বোঝানোর মানে বলার মিনিংটা হচ্ছে যে কেউ যদি ম্যানুফ্যাকচারার হয় কোনো একটা প্রোডাক্টের, সে আসলে ওই রিলেটেড প্রোডাক্ট কিংবা তার সাথে সিমিলার কোনো প্রোডাক্ট, যে মগ বানাচ্ছে সে হয়তো একটা বালতিও বানাইতে পারে, এইরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যদি দেখেন যে তার পুরো প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে খুব ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট সে বানায়, তখন জিনিসটা একটু ফিশি মনে হবে। তখন ধরে নেওয়া যাইতে পারে যে সে একজন ট্রেডার, সাথে তার সাথে আপনি কমিউনিকেশন করবেননি। দেন প্রাইসিং ডিফারেন্সের কথা বলা হয়েছে। প্রাইসিং ডিফারেন্সটা কেমন? একজন ম্যানুফ্যাকচারারই কিন্তু সব থেকে কম দামে আপনাকে প্রোডাক্টটা দিতে পারবে, একজন ট্রেডার পারবে না। কারণ ট্রেডার আসলে ম্যানুফ্যাকচারের কাছ থেকেই প্রোডাক্ট কিনে দেন আপনার কাছে করবে। সো প্রাইসিংটা অবশ্যই ডিফার করবে। আর এমওকিউর ব্যাপারটা যেটা হবে, এমওকিউ একজন ম্যানুফ্যাকচারারই আপনাকে মিনিমাম এবং আমি বলবো যে চিপ রেটে দিতে পারবে, যেটা ট্রেডার পারবে না। ওকে, সো এইটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন বা বুঝবেন, এই জন্য আমি দুটো লিঙ্ক রেখেছি, আপনাদেরকে আমি একটু দেখাই। আহ, এইটা একটা কি বলবো যে ম্যানুফ্যাকচারার বা ট্রেডারের একটা প্রোফাইল, আমরা একটু দেখি। এটা আলিবাবারই লিঙ্ক, এটা তার পেজ। সো এখানে যদি তার প্রোডাক্টের আউটলাইনটা আপনার দেখেন, কিচেন অ্যাক্সেসরিজ সে সেল করে, বাথরুম অ্যাক্সেসরিজ, ক্রিসমাস অ্যাক্সেসরিজ সেল করে, ওয়াটার বোতল, সে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও করে, সে আবার ফিটিংসও করে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট করে। সো তার দেখা যাচ্ছে যে আহ, বিভিন্ন ক্যাটাগরির সে হোলসেলার। সো ধরেই নেওয়া যাইতে পারে যে এই লোকটা অ্যাকচুয়ালি, আপনি যদি একটা ওয়াটার বোতল খুঁজতে যান, সে ওয়াটার বোতলের অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার নাও হতে পারে। সো এই ধরনের কিছু জিনিস দেখে আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। আহ, আরেকটা দেখি আমরা, লিঙ্ক ওপেন করে। এখানে বলা হয়েছে এটা একটা ম্যানুফ্যাকচারার। এখানে দেখেন, ওরা সিওল ক্যাটাগরিজ, ওরা আসলে একটা ইলেকট্রনিক্স কোম্পানি। যতটুকু বোঝা যাচ্ছে ওরা হেয়ার ড্রায়ার, হেডফোন, স্পিকার, আই ডোন্ট থিঙ্ক তারা একটা ম্যানুফ্যাকচারার, যদি আমি একটা ইয়ারবাড কিনতে যাই। সো আমরা একটা দেখি। হ্যাঁ, স্মার্ট ওয়াচ, স্পিকার, ওয়ার্ড হেডফোন, চিপ স্মার্ট ওয়াচ, হ্যাঁ। দেখেন এদের প্রোডাক্ট আউটলাইন গুলো কিন্তু সেম। তারা আহ, শুধুমাত্র গ্যাজেট নিয়েই কাজ করে। তারা হেয়ার ড্রায়ার কিংবা অন্য এই ধরনের ফ্যাশন আইটেম নিয়ে কিন্তু তারা কাজ করে না। সো ড্রোন তারা করে। ব্যাপারটা হচ্ছে এই রকম আর কি, মানে সিমিলার ক্যাটাগরির যদি কোনো প্রোডাক্ট হয় বা কোনো নিশের তারা সেলার হয়ে থাকে, তারাই আসলে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার। এবং বাকি যে পয়েন্টগুলো, যেমন তাদের সাথে প্রাইসিং, এ মকিউ, এই সমস্ত কিছু মিলাই আপনাকে ডিটারমাইন করতে হবে যে আসলে এই একজনই হচ্ছে ম্যানুফ্যাকচারার কিংবা এ ট্রেডার কিনা। ওকে, সো
অলরেডি 7:49, আমরা এই মুহূর্তে কিছু কোয়েরিজ নিব। এতক্ষণ যা আমরা আলোচনা করলাম এইটার এগেনস্ট আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা কমেন্ট বক্সে করেন, আমি একটা একটা করে অ্যান্সার করার চেষ্টা করছি। হুম। আচ্ছা, আজকে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন দেখানো হবে না ভাইয়া, আজকে ল্যান্ডিং কস্ট ক্যালকুলেশন দেখানো হবে না। ফার্স্ট কোশ্চেন ছিল এটা, দেন ওয়্যার হাউসে যাবার পর কি ফুল পেমেন্ট করব কিনা। আহ, এইটা যখন আপনি ফাইনাল পেমেন্ট করবেন তারপর আসলে প্রোডাক্টটা শিপ করা হবে আলিবাবা বা চায়না থেকে। সো পেমেন্ট আপনাকে আগেই করতে হবে। দেন জেল ইজ কনসিডার অ্যাজ কেমিক্যাল, হোপফুলি। দেন ট্রেডারদের রেট ওভারপ্রাইস থাকে অ্যাজ কম্পেয়ার টু ম্যানুফ্যাকচারার, রাইট। আলিবাবার রেটিং চেক করব না, 100% আলিবাবার রেটিং ফিডব্যাক এগুলা চেক করবেন। প্রোডাক্টের কোথায় গিয়ে দেখবো এই লোক ট্রেডার নাকি হোলসেলার, এখানে তো আসলে ও বলবে না যে ও ট্রেডার নাকি ম্যানুফ্যাকচারার, আপনাকে এটা আসলে খুঁজে বের করে নিতে হবে। এটার জন্য কি কি দেখবেন এটা নিয়ে আসলে আমি একটু আগে কথা বললাম। ভাইয়া কোনো প্রোডাক্টের টোটাল কতগুলো ম্যানুফ্যাকচার ডিটাইম করলে ভালো, ইনিশিয়ালি অ্যারাউন্ড 20 প্রোডাক্ট, মানে 20 সেলার যদি আপনি ফিক্স করেন সেটা খুব ভালো। এইখানে ভালো প্রোডাক্ট ভালো দিবে বা সেম প্রোডাক্ট দিবে আমরা কিভাবে বুঝবো, আপনি তো তার আগে স্যাম্পল চেক করবেনই। একজন লিখছেন আই থিঙ্ক সো একবারে লাস্টে কোয়ারি নিলে বেটার হয়। আহ, অবশ্যই আমরা লাস্টে একটা নিব, জাস্ট এটা ইন্টারাকশনের জন্য। আজকে আমি আহ, প্রথম ক্লাস নিচ্ছি আপনাদের, অনেকেই আমার নাম জিজ্ঞেস করছেন এখানে চ্যাট বক্সে দেখলাম। হ্যাঁ, আমি ইফতেখার। আমি শুরুতে বলিনি, আমি আসলে ক্লাসের ফ্লোতে চলে গিয়েছিলাম যার কারণে আসলে বলা হয় নাই। তো আমি কিছু কোয়েরিজ নিয়ে নেই, তারপরে বাকি একদম শেষে বাকি কোয়েরিজ গুলো আমি নিয়ে নিব। ভাইয়া ম্যানুফ্যাকচার কিভাবে শিওর হব, আমি অলরেডি বলেছি। আমার প্রোডাক্টে ম্যাগনেট আছে, সেক্ষেত্রে প্রবলেম কি হয়তো প্রবলেম হবে না, আপনাকে সেটা জানাইতে হবে অ্যামাজনকে যখন শিপমেন্টটা ক্রিয়েট করবেন। ইন্ডিয়া মার্ট থেকে প্রোডাক্ট নিলে সেটার কুরিয়ার কস্ট বেশি পড়বে, এখানে ভালো ম্যানুফ্যাকচারার আছে। ভাই আপনাকে এটা চেক করে নিতে হবে আপনি যে প্রোডাক্টটা খুঁজছেন ওটা অ্যাভেলেবেল কিনা বা কতগুলো ম্যানুফ্যাকচারার আছে ওখানে। হাউ মেনি ক্লাসেস ইউ হ্যাভ ফর দ্য সেম টপিক। সাপ্লাই রিসার্চ নিয়ে আজকেই একটা ক্লাসই হবে, দেন আসলে পরবর্তীতে আমরা শিপমেন্ট নিয়ে আরেকটা ক্লাস করব। সেলারদের ডিরেক্টলি ডিরেক্টলি আস্ক করতে পারবো কি সে ট্রেডার না ম্যানুফ্যাকচারার, আপনি আস্ক করলে সে সত্যিটা বলবে, এটা নাও হতে পারে। গিফট কার্ড নিয়ে যদি আরেকটু বলতেন, আমি কি প্রোডাক্টের সাথে গিফট কার্ড দিব। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি যে কোনো একটা কুপন কোডও দিয়ে দিতে পারেন, যদিও আমি বারবার বলতেছি এটা অ্যামাজন যদি কখনো চেক করে এটা হয়তো দেখা যাচ্ছে আপনার উপর একটা ক্লেম করে ফেলবে যে আপনি তাদের পলিসি ভায়োলেট করছেন। হ্যাঁ, ট্রেডার আর ম্যানুফ্যাকচারের মধ্যে মূল পার্থক্য কি। আচ্ছা, মূল পার্থক্য হচ্ছে একজন নিজেই আসলে পুরোটুক বানায়, ম্যাক্সিমাম জিনিসই সেই বানায়, কিছু র মেটেরিয়ালস হয়তো সে কিনে। আর ট্রেডার যে সে পুরো ফিনিশড গুডটা তার কাছ থেকে একটা কম রেটে কিনে আরেক জায়গায় দেখা যাচ্ছে একটু মার্জিন রেখে সেল করে। ড্রপশিপ যারা আছে তারা যেভাবে করে আর কি, তারা হয়তো ডিরেক্ট রিটেল করে, এরা হোলসেলারদের কাছে করে। আগের ক্লাসগুলোতে বলা হয়েছিল 35টি প্রাইস নিয়ে প্রোডাক্ট টেস্টিং এর জন্য, সেক্ষেত্রে তো আমরা ম্যানুফ্যাকচারদের পাচ্ছি না, সেক্ষেত্রে তার ট্রেডারে কনসিডার করব কিনা। হ্যাঁ, এটা আপনার ইনিশিয়াল
যখন আপনি রিসার্চটা করবেন তখন আপনি যখন ফিক্স হয়ে গেলেন যে না আমি এই প্রোডাক্টটাই লঞ্চ করব, তারপরের যেই কাজগুলো আমি সেটা নিয়ে কথা বলতেছি। ভাই আমি কিভাবে বুঝবো যে আমার প্রোডাক্টটা কোয়ালিটিফুল হয়েছে কিনা? আচ্ছা, একই প্রশ্ন। ট্রেডার্স লিঙ্কের পার্টটা বুঝি নাই ভাই। বিপিএফই প্রোডাক্ট হলে কি সার্টিফিকেট প্রোভাইড করা লাগে কিনা, এটা কার কথা বলছেন? অ্যামাজনে আপনি যদি এটা লেখেন তাহলে এটা তো দেখাতে হবে এই সার্টিফিকেশন। ওকে, সো কোয়েরিজ আমি এখানে স্টপ করছি। আমি তাহলে কয়েকটা জিনিস আমি যেটা দেখলাম আপনার বুঝতে পারেন না, আমি সেটা আরেকবার একটু রিপিট করছি। দেখেন, এইখানে পুরো এন্টার জিনিসটা যেটা বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারারকে টার্গেট করে আপনার রিসার্চটা করতে হবে। আপনি শুরুতে হয়তো নাও বের করতে পারেন যে হ্যাঁ, এই আসলে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার, কিন্তু আপনি ডে বাই ডে এটা করতে পারবেন। আর এটা চেনার জন্য কি কি উপায়, সেই জিনিসগুলো আমি এখানে বলেছি। যেমন তার যদি সে ম্যানুফ্যাকচারার হয়, সে একই ধরনের প্রোডাক্টই সে বানাবে। আর যদি ট্রেডার হয়, সে আসলে মাল্টিপারপাস, দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বা নিশের প্রোডাক্ট সে বানায় ফেলবে। ওকে, তার এমওকিউ হয়তো দেখা যাচ্ছে যে সে কম হলেও আপনাকে প্রোভাইড করতে পারে, প্রাইসিং ব্যাপারটা তার কাছে কম হবে। এই, আর যেই পয়েন্টগুলো বলেছি অবশ্যই ট্রেড অ্যাসুরেন্স, ভেরিফাইড কিংবা ভেরিফাইড প্রো সাপ্লায়ার ফিল্টার করে নেবেন। আর একজন বলেছেন যে আমরা কি রেটিংটা করব কিনা, রেটিংটা আসলে এটা একটা নর্মাল জিনিস, এই জন্য আমি রেটিংটা দেখাইনি। আর রেটিংটা আমি আরেকবার তাহলে একটু দেখিয়ে দেই আপনাদেরকে। আপনারা যখন স্ক্রিনটা একটু শেয়ার করি। রেটিং শুরুতে আমি আবারও একটু দেখাই দিচ্ছি। ট্রেড অ্যাসুরেন্স চেকমার্ক করবেন, ভেরিফাইড দুটোও করতে পারেন, এবং রেটিং 4 অ্যান্ড আপ কিংবা 4.5 অ্যান্ড আপ দিলেই হবে। এটা বা 5 দুটো দিলেই আসলে হয়ে যাচ্ছে। দিয়ে যখন ফিল্টার আউট করে ফেলবেন, দেন তাদের সাথে আসলে পরের পার্টটুকু স্টার্ট হবে, কমিউনিকেশনের যে পার্টটুকু। সো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে কমিউনিকেশন। এখন এই আহ, এই পার্টটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল, এবং আপনাদের মধ্যে অনেকেই দেখা যাবে যে বলবেন যে ভাই আমরা 2-3টা সাপ্লায়ারদের সাথে কথা বলেছি, কিন্তু কেউই আসলে প্রাইস কমাচ্ছে না। এখন আহ, এই পার্টটুকু আপনাকে আসলে নিজেকেই বিল্ড আপ করে নিতে হবে। এই নেগোসিয়েশন যে পার্টটা বা কমিউনিকেট করার যে প্রসেসটা, আপনি কিভাবে তার সাথে অ্যাপ্রোচ করবেন, কিভাবে করলে দেখা যাবে যে সে আপনার সাথে ভেরি প্রফেশনাল ওয়েতে কথা বলবে, এই ধরনের জিনিসপত্র নিয়ে এই স্লাইডটা। সো শুরুতে যেটা বলা হয়েছে যে মেক এ শর্ট লিস্ট অফ পটেনশিয়াল সাপ্লায়ার্স। সো আপনি ইনিশিয়ালি 15 থেকে 20টা সাপ্লায়ার ফিক্স করবেন আপনার প্রোডাক্টের জন্য। ইনিশিয়ালি ওই যে ফিল্টারিং গুলো আছে, ট্রেড অ্যাসুরেন্স, এগুলো সব ফিল্টার আউট করে দেন কমিউনিকেশন স্টার্ট করবেন। এখন কমিউনিকেশন স্টার্ট করার জন্য আপনার কিছু জিনিস হ্যান্ডি রাখতে হবে। সে যেটা আমি শুরুতেই বলছিলাম, কিছু ডিসিশন আপনি নিয়ে রাখতে পারেন কিংবা কিছু কোয়েরিজ লিস্ট ডাউন করে রাখতে পারেন। সেক্ষেত্রে যখন কমিউনিকেশন স্টার্ট করবেন সাপ্লায়ারের সাথে, তখন জিনিসটা ইজিয়ার হবে। আহ, আমি যেটা সেকেন্ড পয়েন্টে বলেছি যে মেক এ লিস্ট অফ কোশ্চেন্স অ্যান্ড আস্ক দ্য সাপ্লায়ার্স। ফার্স্ট অফ অল, যে প্রাইভেট লেভেল অপশন আছে কিনা। অনেকে দেখা যায় যে তার উনি যে প্রোডাক্টটা বানায় সেটা প্যাটেন্ট করা থাকে। সো সো উনি এটা আর অন্য কারো কাছে এই প্রোডাক্টটা সেল করতে চায় না, তখন আপনার ক্ষেত্রে এটা মুশকিল হয়ে যাবে। সো আপনি তাকে ফার্স্টে জিজ্ঞেস করবেন যে প্রাইভেট লেভেল অপশনটা তার আছে কিনা। দেন এমওকিউ অবভিয়াসলি আপনাকে তো বুঝতে হবে যে সে ট্রেডার না ম্যানুফ্যাকচারার, কিংবা আপনারও তো বাজেটের সাথে এটা মিল থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। সো এমওকিউ কত, এবং প্রোডাকশন লিড টাইম কত। প্রোডাকশন লিড টাইম বলতে সে আসলে আপনার এই 200 বা 300 ইউনিট বানাইতে তার আসলে টোটাল কতদিন সময় লাগবে, এটাকে বোঝানো হয়েছে। দেন প্রোডাক্ট কাস্টমাইজেশন, আপনার যদি এমন কোনো প্রোডাক্ট আপনি পিক করে থাকেন যে যেটা কাস্টমাইজ করতে হবে, হয়তো সেটার ম্যাটেরিয়ালটাই চেঞ্জ করে দিতে হবে, রেফারেন্স ইমেজ দেখিয়ে আপনার কাছে তো থাকবে। যেটা আমরা শুরুতেই বলেছি যে প্রোডাক্টের রিকোয়ারমেন্টটা আগে ডিফাইন করবেন যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করব। সো ওইখানে যদি কোনো মডিফিকেশন থাকে, এইটা তারা করতে পারবে কিনা, এটা আস্ক করে নেবেন। দেন শিপিং মোড অ্যান্ড টাইম। শিপিং মোড মানে হচ্ছে আপনি এয়ারে নিতে চান নাকি সিতে নিতে চান,
এই জিনিসটা তাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। 4, প্যাকেজিং প্রোডাকশন লিড টাইম। প্যাকেজিং যদি এরকম হয় যে আহ, উনি প্রোভাইড করতে পারছে না, তাহলে আপনি ডিফারেন্ট একটা সাপ্লায়ারের কাছ থেকে প্যাকেজিং নিয়ে তার ওইখানে শিপ করে দিতে পারেন। সো ওইটার জন্য একটা বানাইতে কত সময় লাগবে, প্রোডাকশন লিড টাইমটা কত, এটা আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। এবং সেটারও এমওকিউটা কত। দেখা যায় অনেক সময় হয় কি যে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আর আপনি যেই প্যাকেজিং চাচ্ছেন যে ম্যাটেরিয়ালের, সেটা ওরা হয়তো প্রোভাইড করছে না। সো ওইটা আপনার অন্য আরেকটা সাপ্লায়ারের কাছ থেকে সোর্স করতে হচ্ছে ওই জায়গাটা নিয়ে। তো তখন তার সাথে আপনার সাথে কথা বলতে হবে যে আমি হয়তো 500 ইউনিট প্যাকেট নিব, এটার প্রোডাকশন টাইম কত। এই দুইটা ম্যাচ রাখার জন্য যে এক প্যারালালি যাতে হয়, একসাথে আপনার প্রোডাক্টটাও রেডি হচ্ছে, ঠিক প্যারালালি আপনার প্যাকেজিংটাও রেডি হচ্ছে। সো এই দুইটা টাইম এবং এমওকিউটা তার কাছ থেকে ইনিশিয়ালি জেনে নিতে হবে। দেন আপনি যে প্রোডাক্টটা সোর্স করতে চাচ্ছেন তার কাছ থেকে, সেটার জন্য কোনো সার্টিফিকেশন আপনার দরকার হয় কি না। যদি সেটা কোনো এডিবল প্রোডাক্ট হয়ে থাকে, কসমেটিক্স আইটেম হয়ে থাকে, অবশ্যই ইউএসডিএ বা এফডিএ অ্যাপ্রুভাল লাগবে। সেই অ্যাপ্রুভালগুলো তাদের আছে কিনা এটা মেক শিওর করে নেবেন। দেন চেক দ্য সাপ্লাই কমিশন প্রফেশনাল। অনেক সময় এরকমও হয় যে তারা, আপনি হয়তো হ্যালো দিয়েছেন, সো সো সে হাই দিয়ে হারাই গেল, বা কমিউনিকেশনের মাঝখানে সে আর কোনো চ্যাটই করলো না। সেই ক্ষেত্রে এটা একটু মানে বলবো যে মার্ক করে রাখবেন। তার মানে হচ্ছে এই সাপ্লায়ার গুলো তারা এতটাও এক্সপার্ট না যে তার ক্লায়েন্টের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারে। সো আপনি তাদেরকে বাদ দিতে পারেন। এবং আরেকটা পয়েন্ট আমি এখানে মেনশন করছি যে চাইনিজদের সাথে, এটা আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, চাইনিজদের সাথে যখন আমরা কোনো কোয়েরিজ করব যে হ্যালো, আমার একটা প্রোডাক্ট দরকার, যে প্রোডাক্টের এই এই ধরনের রিকোয়ারমেন্টস থাকতে হবে, আমার এমওকিউ এত, এই পুরো সবগুলো জিনিস আপনি যদি একটা প্যারাগ্রাফে লিখে দেন, এটা তার জন্য বোঝা কষ্ট হবে। রাদার দেন আপনি যদি পয়েন্ট আকারে দেন, বুলেট পয়েন্ট আকারে, ওরা তখন এই জিনিসটা ভালো বুঝতে পারে। এটা জাস্ট একটা সাজেশন আমার। এভাবে যদি আপনি তার সাথে কমিউনিকেট করেন, জিনিসটা ইজিয়ার হবে এবং ফাস্টার হবে। আর তারপরে এখানে বলা হয়েছে যে স্যাম্পলের কথা শুরুতেই জিজ্ঞেস করে নেবেন, কারণ এমন হতেই পারে যে আপনি আপনার প্ল্যান এরকমও থাকতে পারে যে আপনি 3টা বা 4টা সাপ্লায়ারের কাছ থেকে আপনি আগে স্যাম্পল নিবেন, নিয়ে দেন আপনি চেক করবেন, তারপরে আসলে আপনি ফার্দার আগাবেন। সো এটা যদি হয়, তার সাথে আগেই কথা বলে নেবেন যে আপনি যেই স্যাম্পলটা তার কাছ থেকে আহ, নিতে চাচ্ছেন, এই স্যাম্পলটা কি ফ্রি, নাকি এর জন্য আপনাকে টাকা দিতে হবে, নাকি এই অ্যামাউন্টটা, যেটা পাঠাইতে যে খরচটা বা টোটাল যে অ্যামাউন্টটা, এটা আপনি যখন ফাইনাল অর্ডার করবেন তখন এটার সাথে অ্যাডজাস্ট হবে, এটা আপনাকে মেক শিওর করে নিতে হবে। সো এই জিনিসগুলা নিয়ে আপনার কমিউনিকেশনটা আসলে স্টার্ট হবে। সো আপনার একটু খেয়াল করে দেখি, আবার আমি একটু ফেরত যাই। আমরা প্রোডাক্ট ডিফাইন করলাম, সাপ্লাই ডিরেক্টরি থেকে কোন জায়গা থেকে আমরা আসলে সাপ্লাই সোর্স করব সেটা ফিক্স করলাম। দেন সাপ্লায়ারটাকে আলিবাবাই কিভাবে ভ্যালিডেট করব, সে ট্রেডার না ম্যানুফ্যাকচারার, ফিল্টারিংটা কিভাবে করব এটা আমরা দেখলাম। দেন আসলে নেগোসিয়েশন বা কমিউনিকেশন, যেটা একটু আগে আমরা দেখলাম। এরপরে আসলে পরের পার্টটা হচ্ছে স্যাম্পল রিকোয়েস্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট। সো এটা আমরা ব্রেকের আগে লাস্ট স্লাইড হবে এটা। দেন আমরা ব্রেকের পরের বাকি অংশটুকু কভার করব, নামাজের আমরা একটা ব্রেক দিব। সো স্যাম্পল রিকোয়েস্ট অ্যান্ড অ্যাসেসমেন্টে কি দেয়া আছে, ফাইনালাইজ দ্য রাইট প্রোডাক্ট। আপনি যেই প্রোডাক্টটা সাপ্লায়ারকে মানে বলেছেন এবং রিকোয়ারমেন্টসটা দিয়েছেন, ওইটার সাথে আপনার হাতে যে প্রোডাক্টটা, আপনি ফিজিক্যালি যে প্রোডাক্টটা দেখলেন, এইটা ঠিক আছে কিনা, এইটা এই স্টেজে আপনাকে চেক করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে ইফ পসিবল কানেক্ট উইথ সাপ্লায়ার অন উইচ্যাট। উইচ্যাট হইলে যেটা হয়, এটা আপনি এই স্টেজে এসে আপনি যখন মোটামুটি ফাইনাল যে হ্যাঁ এর কাছ থেকেও একটা স্যাম্পল নিব, আপনারা উইচ্যাটেও কানেক্ট হয়ে যেতে পারেন। আমি কিন্তু বলছি না যে আপনারা উইচ্যাটের থ্রুতে পেমেন্ট করে দেখা যাচ্ছে যে কিছু কমেও পেমেন্ট করা যায়, কারণ আলিবাবার ফিটা এখানে থাকে না। না, সেই জন্য না, জাস্ট ফর কমিউনিকেশন। তারপরে স্যাম্পলটার কস্ট কত এটা ফিক্স করলেন, এবং এটা অ্যাডজাস্টেবল কিনা এটাও জেনে নিলেন। স্পেশালি বাংলাদেশে যদি কোনো স্যাম্পল আপনি অর্ডার করেন, তখন সাপ্লায়ারকে অবশ্যই বলে দিবেন যে তুমি যখন প্রোডাক্টটা বাংলাদেশে শিপ করবা, তখন যেন তুমি খুব কম একটা অ্যামাউন্ট ডিক্লেয়ার করো, সেটা হতে পারে $1। তাতে করে যেই সুবিধাটা হবে, বাংলাদেশে এটা যখন আপনার আসবে, এখানে অবশ্যই ডিউটি বসবে। আমার এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত উইদাউট ডিউটি আমি কোনো স্যাম্পল আনাইতে পারি নাই।
সো ওই ডিউটিটা কিছুটা কম হবে। সো এটা তাকে বলে রাখতে হবে। তারপরে সে যখন শিপ করবে ট্র্যাকিং নাম্বার নেবেন, ট্র্যাক করবেন, কাস্টম ডিউটি পে করবেন। আপনি যদি ডিএইচএল অথবা ফেডেক্স এগুলোর থ্রুতে আনান, দেখা যাচ্ছে যে তাদেরকে বললে তারাও এটা ক্লিয়ার করে দেয়, কাস্টম ডিউটি সমস্ত কিছু ইয়া করে, এটার জন্য তারা চার্জ নেয় অবভিয়াসলি। সো এটা যখন ক্লিন করে ফেলবেন, এটা ক্লিয়ার করে ফেলবেন, দেন স্যাম্পলটা হাতে আসবে। তখন আপনি ওই যে রিকোয়ারমেন্ট যেটা সাপ্লায়ারকে আপনি দিছিলেন ওটার সাথে ম্যাচ করাবেন যে হ্যাঁ এটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে তো অন্য একরকম পাথওয়েতে আমরা যাবো। যদি ঠিক না থাকে তাহলে ফার্দার আপনার ওই সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করতে হবে, এবং কমিউনিকেট করে আহ, কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এটা ম্যাটেরিয়ালে কোনো সমস্যা যদি আপনি পান সেটা বলবেন। দেন ওইটার হিসাবে ওরা চেঞ্জ করবে, দেন আপনি আবার তার কাছ থেকে একটা স্যাম্পল অর্ডার করবেন। এভাবে যদি আপনি পুরোপুরি কনভিন্স না হন স্যাম্পলটা দেখে যে হ্যাঁ এই প্রোডাক্টটাই আমি নামাবো, ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটা ফাইনাল অর্ডারে যাওয়া উচিত হবে না। ওকে, সো আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাব। আহ, আমরা ব্রেক থেকে ফেরত আসবো ঠিক 8টা 20-এ। দেন বাকি আমাদের যেই স্লাইড বা যেই লেকচার এটা আমরা জয়েন করব। সো মেহেদি কি শুনতে পাচ্ছেন? একটু যদি ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু যদি রেসপন্স করেন। ঠিক আছে। সো নেক্সট ফেজটা কি? নেক্সট ফেজ হচ্ছে নেগোসিয়েশন অ্যান্ড অর্ডার টার্মস অ্যান্ড কন্ডিশন। নেগোশিয়েট করবেন। এখন এই নেগোশিয়েটটা করবেন কিভাবে? তার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে যে কি কি নিয়ে আসলে নেগোশিয়েটটা করবেন। ওকে, সো আমি এখানে কিছু নোট দিয়ে দিয়েছি। ফিক্স দ্য ফলোইং প্রাইসেস। ফার্স্ট অফ অল ইউনিট প্রাইস, প্রত্যেকটা ইউনিট ম্যানুফ্যাকচারিং করতে বা প্রোডাকশন করতে কত টাকা লাগবে বা কত ডলার লাগবে। ইউনিট ওয়াইজ শিপিং কস্ট, এমওকিউ অফ প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজিং, প্রোডাক্ট এবং তার যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের এমওকিউ কত, এটা আবার ফিক্স করে নেবেন। দেন হচ্ছে প্রোডাকশন লিড টাইম, প্যাকেজিং সব কিছু আর কি। প্রোডাকশন লিড টাইম বলতে কতদিন সময় লাগবে প্রোডাক্টটা বানাইতে, যদি প্যাকেজিং ডিফারেন্ট হয়, ওটাও অন্য সাপ্লায়ার হয় সেখানেও কতদিন লাগবে, এই সমস্ত কিছু আপনি আগে ফিক্স করে নেবেন। দেন নর্মালি যেটা হয় যে স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী 30-70 পেমেন্ট রেশিও হয়। এটা অনেক জায়গাতে ভ্যারি করে। 30% অ্যাডভান্স, দেন আপনার প্রোডাকশন যদি হয়ে যায়, রেডি টু শিপ অবস্থায় থাকে, তখন আপনি বাকি 70% তাকে পে করে প্রোডাক্টটা শিপ করে দিলেন, এবং রিফান্ড পলিসিটাও জেনে নেবেন। থার্ড পয়েন্ট হচ্ছে ট্রেড অ্যাসুরেন্স, যেটা সবার আগেই বলেছিলাম। ট্রেড অ্যাসুরেন্স হোক মানে ফিল্টার করেই তো আপনি আসবেন, তারপরেও আপনি তার সাথে এই জিনিসটা আগে ক্ল্যারিফাই করে নেবেন যে ট্রেড অ্যাসুরেন্স তোমার আছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট থিং যে ডিফেক্টিভ প্রোডাক্ট রিফান্ড পলিসি। নর্মালি যেটা থাকে যে 1% হচ্ছে ডিফেক্ট রেট, 100টা প্রোডাক্টের মধ্যে একটা ডিফেক্ট থাকতেই পারে। সো এইটা তাদের কত আসলে পার্সেন্টেজটা, এবং সেটার কোনো কম্পেনসেশন তারা দিবে কিনা। ডিলটা এরকম কিনা যে 1%-এর বেশি যদি ডিফেক্ট পাওয়া যায় সেটার আমি দেখা যাচ্ছে ওইটা আমি রিফান্ড করব, কিংবা ওইটা আমি আর বাড়াই দেবো আর কি প্রোডাক্টটা পরের আহ, ইয়াতে, মানে পরে যখন আপনি অর্ডার করবেন এই জিনিসটা ক্লিয়ার করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ডিডিপি শিপমেন্ট নিয়ে একটু কথা বলবো। যখন আপনি তার সাথে কমিউনিকেট করবেন বা প্রাইসিংটা জানতে চাইবেন, আলটিমেট প্রাইসিং, যে আমার 300 বা 200 ইউনিটের জন্য ইউনিট প্রাইস এত, শিপিং কস্ট এত, এবং এই শিপিং মেথডটা তো আপনি ফিক্স করবেন এয়ার অথবা সি, তো এটার মোডটা কি হবে, এই শিপিং টার্মটা আসলে কি হবে, এটা কি ডিডিপি হবে নাকি এফওবি হবে। নর্মালি আমি সবাইকেই বলি যে আপনারা ডিডিপি শিপমেন্ট চুজ করবেন। ডিডিপি মিনস ডেলিভারি ডিউটি পেইড। এটার আসলে ইয়াটা কি, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে সাপ্লায়ার যখন তার এন্ড থেকে প্রোডাক্টটা ডিসপ্যাচ করবে, সেই প্রোডাক্টটা আপনার অ্যামাজনের ওয়্যার হাউসে যাওয়া পর্যন্ত সমস্ত রেসপন্সিবিলিটি সাপ্লায়ার। এখানে প্রোডাক্ট লোডিং, আনলোডিং, কাস্টম ডিউটি, আরো যে সকল পেপারস বা এই যে সকল ফিজ আছে, এই সমস্ত কিছু সাপ্লায়ার হ্যান্ডেল করবে। এবং এই জন্যই সবাইকেই বলি যে ডিডিপিটাই আপনারা পিক করবেন। কোনো সাপ্লায়ার যদি বলে যে ডিডিপি আমরা করতে পারছি না, এফওবি প্রোভাইড করবে। এফওবি মানে ফ্রি অনবোর্ড
সো এটা হলে যেটা হবে যে সে আপনাকে কোনো একটা পোর্ট পর্যন্ত এনে দিবে প্রোডাক্টগুলো, ওইখান থেকে আবার আপনার ডেস্টিনেশন, আপনার যেখানে ওয়্যারহাউস, সেখানে আপনাকে নিজেকেই পাঠাইতে হবে। ইম্পোর্ট ডিউটি, কাস্টম ডিউটি, যত কিছু আছে সমস্ত কিছুই আপনার হ্যান্ডেল করতে হবে। সো এই জন্যে আপনারা ডিডিপিটাই প্রেফার করবেন এবং কনভিন্স করবেন সাপ্লায়ারকে যেন এটাই করে। দেন শিপিং মেথড নেগোসিয়েশন, যেটা এআরসি, হ্যাঁ 100% এটাই। এবং এইখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফার্দার কিউসি অপশন। এই কোয়ালিটি কন্ট্রোল আপনি করতে চান কিনা, এটা অর্ডারের সময় আপনাকে মেনশন করতে হবে যে আমি ফার্দার যদি কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি করাইতে চাই, সেক্ষেত্রে কত টাকা বা কি, যদি আপনি চান। আদারওয়াইজ দরকার নাই। এবং এইখানে কিছু টার্মস, যেমন ডিডিপি বললাম, এফওবি বললাম, আরএফকিউ আছে, রিকোয়েস্ট ফর কোটেশন, এই জিনিসগুলো আমি আরেকবার দেখাবো। সো এই জিনিসগুলা আমি একটা লিংক এখানে দিয়ে দিছি, আপনারা নিজেরা যদি একটু এই লিংকে ঢোকেন, এখানে সমস্ত কিছু এক্সপ্লেইন করা আছে। এই যে ট্রেড টার্মস, আমি যেটা বললাম, আরএফকিউ, এই যে ডিএপি শিপমেন্ট, ডিডিপি ডেলিভারি ডিউটি পেইড, আপনি আহ, এখানে একটু খেয়াল করেন, আমি জানি না এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি একটু জুম করি। এটা হচ্ছে ডিডিপি শিপমেন্ট, দেখেন এইখানে সাপ্লায়ার ওয়্যার হাউস হচ্ছে এটা, বায়ার লোকেশন এটা, আই মিন অ্যামাজন ওয়্যার হাউস। সো এখান থেকে গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন, আনলোডিং, লোডিং, ইন্টারন্যাশনাল শিপিং, আনলোডিং, পোর্ট ফিস, গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন, সমস্ত কিছু, এই পুরো জিনিসটা, এই শিপিং, এটা পুরাটা হচ্ছে সেলার কস্ট, এটা যে সাপ্লায়ার তার কস্টের ভেতরে থাকবে। ডিউটি ট্যাক্সের ভেতরে কাস্টম ক্লিয়ারেন্স, ডিউটিস ট্যাক্স, এই সমস্ত কিছু সেলার কস্ট। সো এই জন্যই আমি এনকারেজ করতেছি আপনাদেরকে আপনার ডিডিপি শিপমেন্টটা প্রোভাইড, মানে নেওয়ার চেষ্টা করবেন। বায়ার রেসপন্সিবিলিটি এখানে সব থেকে লো, কারণ আপনাকে কোনো হ্যাসেলই নিতে হবে না। কিন্তু এটা ছাড়া যদি আপনি অন্য মোডগুলো নেন, অন্য টার্মসগুলো নেন, লাইক এফওবি, সেক্ষেত্রে আপনার অনেক হ্যাসেল পোহাইতে হবে। ঠিক আছে। সো এই লিঙ্কটা, এই পুরো স্লাইডটা আমি শেয়ার করে দিব। সো এখানে যে আপনার যে সকল জিনিস আপনি হয়তো ক্লিয়ার হইতে পারতেছেন না, মোটামুটি আর ক্লিয়ার হওয়ার তেমন কিছু নাই, ওইএম এটা আপনার দরকার হবে না যদি না আপনি এই ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে চান। বাকি জিনিসপত্র আমার মনে হয় না খুব একটা দরকার আছে, বাট তারপরেও আপনার যদি কিছু শিখতে চান, এই জায়গা থেকে পুরো জিনিসটা আপনার এক্সপ্লেনেশনটা পাবেন। সো এখানে মেইন ব্যাপারটা কি, যখন নেগোশিয়েট করবেন প্রাইসিং সহ সমস্ত কিছু, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আমার সিতে যাচ্ছে না এয়ারে যাচ্ছে, আমার শিপিং টার্মটা কি হচ্ছে, টোটাল কস্ট কত আসতেছে, আমাকে আর কোনো কিছু কস্ট বেয়ার করতে হবে কি না, কত পার্সেন্ট অ্যাডভান্স করব, কখন বাকি 70% করবো, এই সমস্ত কিছু ওর সাথে কমিউনিকেট করে, নেগোশিয়েট করে ফাইনালাইজ করে ফেলতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে আসলে যখন সবকিছু ফাইনাল হয়ে যাবে, তারপরে আপনাকে তাদেরকে আহ, তাদেরকে প্রোডাক্ট লেবেল, কার্টুন লেবেল, এই দুটো জিনিস প্রোভাইড করতে হবে, কারণ ওইটা তারা প্যাকেজিং করে ওইখানে লেবেলগুলো অ্যাটাচ করে দিবে, রাইট? আদারওয়াইজ তো আপনি পারবেন না। কিন্তু বিফোর দ্যাট, এই প্রোডাক্ট লেবেল এবং কার্টুন লেবেল তাদের কাছে পাঠানোর জন্য তারা কিভাবে এই প্রোডাক্টটা প্যাক করতেছে, এইটা তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এই জন্য এখানে বলা যে কালেক্ট দ্য প্যাকেজিং ইনফরমেশন, হাউ দ্য প্রোডাক্ট হ্যাজ পিকড। এটা মানে হচ্ছে একটা কার্টুনের ভেতরে আপনার যদি ধরেন যে দুইটা ভেরিয়েশন আছে, একটা লাল একটা সবুজ। সো একটা কার্টুনের মধ্যে কি তারা লাল সবুজ দুইটাই মিক্স করে প্যাক করেছে, নাকি একটা কার্টুনে শুধু লাল আর একটা কার্টুনে সবুজ এভাবে প্যাক করছে? কারণ এই ইনফরমেশনগুলো অ্যামাজনে প্রোভাইড করলেই একমাত্র তখন এই কার্টুন লেভেলগুলো অ্যামাজন আপনাকে দিবে। আপনাদের অরিড হওয়ার কোনো কারণ নাই, এটা জাস্ট যেহেতু একটা পুরো প্রসেস দেখাচ্ছি, আমি এই জন্য এটা শর্ট করে বলছি। অ্যামাজন শিপমেন্ট নিয়ে যখন আমাদের নেক্সট ক্লাস হবে, তখন এই পুরো জিনিসটাই করে দেখানো হবে। সো দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিউ, ডাইমেনশন অ্যান্ড ওয়েট, তার মানে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আলটিমেটলি কাস্টমার এন্ডে যাবে, ওই প্যাকেটটার বা ওই প্রোডাক্টটার ওয়েট, ডাইমেনশন আপনার নিতে হবে সাপ্লায়ারের কাছ থেকে। তারপরে হচ্ছে যে কার্টুনে প্যাক করলো সে, সেই কার্টুনের ডাইমেনশন অ্যান্ড ওয়েট নিতে হবে। এই ইনফরমেশনগুলোকে আপনি নিয়ে যখন শিপমেন্টটা ক্রিয়েট করবেন অ্যামাজন সেলার ড্যাশবোর্ডে,
তখন অ্যামাজন আপনাকে একটা প্রোডাক্ট লেবেল এবং কার্টুন লেবেল দিবে। এই দুটো জিনিস আপনি সাপ্লায়ারকে যদি দিয়ে দেন, তখন সে ফাইনালি আপনার কার্টুনের গায়ে এই দুটো জিনিস অ্যাটাচ করে প্রোডাক্টটা শিপ করে দিবে। দ্যাটস দ্য প্রসিডিউর। ওকে, সো যখন প্রোডাক্ট রেডি হয়ে গেল, শিপমেন্টের সময় আসলো, সাপ্লাই আপনাকে বললো যে আপনাকে বাকি পেমেন্ট করতে হবে, তখন আপনি এই জিনিসগুলো আসলে কালেক্ট করবেন এবং তাকে দিবেন, অ্যান্ড দেন পেমেন্ট করে দিলে সে আপনার প্রোডাক্টটা শিপ করে দিবে। এই জিনিসগুলা বলা হয়েছে আসলে অ্যাকচুয়ালি নেক্সট স্লাইডে, যে ইনিশিয়েট দ্য অর্ডার, চেক দ্য প্রোডাক্ট ডিটেল অ্যান্ড কোয়ান্টিটি, যেটা আগে আপনার কথা হয়ে গেছে। শিপমেন্ট ডিটেলস, কি কি ডিটেলসে যাচ্ছে, এন্ড এভরিথিং। প্রোটেকশন অ্যাভেলেবিলিটি, এই প্রোটেকশন অ্যাভেলেবিলিটি নিয়ে বলি। এটা হচ্ছে যে পোস্ট শিপমেন্ট অ্যাসুরেন্স, অন টাইম ডিসপ্যাচ গ্যারান্টি এবং রিফান্ড পলিসি। এই তিনটা জিনিস আপনি যখন কোনো সার্ভিস চুজ করবেন, যেমন কিউসির ব্যাপারটা বললাম, ওইটা যখন সাপ্লায়ার এন্ড থেকে আপনাকে একটা অর্ডার ইনিশিয়েট করবে যে আপনি 200 ইউনিট আপনি নিতে চাচ্ছেন, সো এই জিনিসগুলা বৃত্তান্ত হচ্ছে এইটা, আপনার সাথে এডিশনালি কিউসির জন্য একটা আলাদা পেমেন্ট অ্যাড হবে, তখন আপনি এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। এবং এই জিনিসগুলোর আসলে বাই ডিফল্ট ট্রেড অ্যাসুরেন্স করা থাকলে কমপ্লিমেন্টারি হিসেবে এটা দেওয়া হয়, বাট আপনি এটা মেক শিওর করে নেবেন, নিয়ে পেমেন্টটা করে ফেললেই হয়ে গেল। ওকে, সো আমি পুরো জিনিসটা আরেকবার একটু শুরু থেকে রিপিট করি, দেন আমি আলিবাবাতে ঢুকে আপনাদেরকে একজন বায়ারের প্যানেল কিরকম হয়, অর্ডার কোন কোন জায়গায় কি, এইটা একটা মানে কি বলবো নেভিগেট করে দেখাবো। সো আমরা জিনিসটা আরেকবার একটু রিপিট করি। সবার আগে আমি কোন প্রোডাক্টটা লঞ্চ করতে চাই বা কোন প্রোডাক্টটা সাপ্লায়ারের কাছ থেকে আমি কিনতে চাই, এইটার পুরো জিনিসটা আমি আগে ক্লিয়ার করে রাখবো। ডাইমেনশন হোক, সেটা কালার হোক, সেটা ম্যাটেরিয়াল জনিত যে কোনো কিছু হোক, যে আমি এক্স্যাক্টলি এই প্রোডাক্টটাই চাই। তারপরে আমি সাপ্লায়ার খোঁজা স্টার্ট করব। শুরুতে তো আমি আসলে গোটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আপনি সোর্স করতে পারেন, অ্যামাজনে তো সেটার কোনো রেস্ট্রিকশন নাই। সো আপনি শুরুটা দেখা যাচ্ছে যে জিও লোকেশন দিয়ে করলেন, যে না আমি সাউথ এশিয়ান বা এশিয়ার এই জায়গা থেকে আমি প্রোডাক্টটা সোর্স করবো, কারণ এখানে এটা ভালো অ্যাভেলেবিলিটি আছে। ওইখান থেকে ন্যারো ডাউন করে আপনি আলিবাবা পর্যন্ত আসলেন, চায়না, দেন চায়না সব থেকে ভালো হোলসেল প্ল্যাটফর্ম আলিবাবা, সো ওইখানে আসলেন। তারপরে সাপ্লায়ার আপনি খুঁজলেন, খোঁজার পরে আপনি সেটাকে ভ্যালিডেট করলেন ইনিশিয়ালি, ফিল্টার আউট করলেন ভেরিফাইড সাপ্লায়ার, প্রো, ট্রেড অ্যাসুরেন্সের সমস্ত কিছু দিয়ে। দেন আপনি দেখা যাচ্ছে যে সেটা ম্যানুফ্যাকচারার কিনা বা ট্রেডার কিনা এটা ডিফাইন করলেন। তারপরে আপনার নেগোসিয়েশন হলো, কথাবার্তা স্টার্ট হইলো, স্যাম্পল রিকোয়েস্ট করলেন, সেই স্যাম্পলটা আপনার হাতে এসে পৌঁছালো, আপনি চেক করলেন নিজে, যদি ঠিক থাকে দেন আপনি সামনে আগাইলেন, আদারওয়াইজ সাপ্লায়ারকে বললেন যে চেঞ্জ করতে, রাজি হইলে সে করে দিল, অথবা আপনি ডিফারেন্ট একটা সাপ্লায়ারের কাছ থেকে স্যাম্পল নিয়ে নিলেন। তারপরে যখন স্যাম্পল সবকিছু ডান হয়ে গেল, তখন আপনি তার সাথে কমিউনিকেট করবেন, নেগোশিয়েট করবেন যে আপনি আসলে কত ইউনিট নিবেন, এয়ারে না সিতে, তারপরে শিপিং টার্মটা কি হবে, ডিডিপি হবে না এফওবি হবে, প্লাস দেখা যাচ্ছে যে ইউনিট প্রাইস কত, শিপিং কস্ট কত, আপনার অন্য কোনো ফিজ এখানে অ্যাড হচ্ছে কিনা, এই সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ফিক্স করবেন, করে ফাইনালি অর্ডারটা প্লেস করবেন। তারপরে যখন আপনার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে, আপনি যদি চান কিউসি করাইতে, আপনি কিউসি করাইতে পারবেন পরবর্তীতে। যদি না চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রোডাক্টটা শিপ করে দিবেন। বাট বিফোর দ্যাট আপনার তার কাছ থেকে বা সাপ্লায়ার এন্ড থেকে কিছু ডেটা নিতে হবে, যেই ডেটা দিয়ে আসলে আপনি শিপমেন্টটা ক্রিয়েট করতে পারবেন। শিপমেন্ট কেন ক্রিয়েট করতে হবে? কারণ আপনার কার্টুনের গায়ে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের গায়ে দুটো লেবেল বসবে, যেটা দেখে অ্যামাজন ট্র্যাক করতে পারবে, হ্যাঁ এটা আপনারই প্রোডাক্ট। এটা ছাড়া অ্যামাজন আপনার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে রিসিভ করবে না। ডান, দ্যাটস দ্য প্রসিজার। সো আমি এখন একটু আলিবাবার একটু লগ ইন করে দেখাই। আর অনেকেই হয়তো লেটে জয়েন করছেন, সো কিভাবে সার্চ করবেন, কিভাবে কোটেশন নেবেন, এই জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি। আমরা আলিবাবাতেই থাকলাম। আহ, alibaba.com, এখানে লেটসে আমরা আহ, কি নেব, আমরা মগ মাগ নেব। আমরা এটা সার্চ করলাম, তারপরে আমরা ট্রেড অ্যাসুরেন্স সিলেক্ট করলাম, আমরা ভেরিফাইড প্রো সিলেক্ট করলাম,
ভেরিফাইড সাপ্লায়ারও সিলেক্ট করলাম। রেটিং 5। চায়না বাই ডিফল্ট থাকবেই, বাট করে নিলে ভালো। হ্যাঁ, তারপর আমরা কি করব? এখান থেকে আমি ইনিশিয়ালি আগে আমার চোখে, খালি চোখে তো আমি দেখতেই পাচ্ছি এখানে প্রাইস রেঞ্জ দেওয়া আছে, মিনিমাম অর্ডার 100 পিস। সো আমি এরকম মোটামুটি 15 থেকে 20টা আমি আগে সিলেক্ট করব। চলে আসলো। দেন আমি এর প্রোফাইলগুলা আমি ইন্ডিভিজুয়ালি নিজে দেখব। তাদের প্রোডাক্ট আউটলাইন: স্টেনলেস স্টিলের, প্লাস্টিক প্রোডাক্ট, আদার ম্যাটেরিয়াল, কুলার, অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক কেটল, কুলার, হট কুলার। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ট্রেডার, যদিও ইনিশিয়ালি এটা দেখে বোঝার উপায় নাই। তারপরে আমি ফার্দার কথা বলবো এমওকিউ এবং প্রাইস নিয়ে তার সাথে নেগোশিয়েট করবো, তারপর আমি ডিসিশন নেব। ওকে, সো এখন এর সাথে আপনি যে কথা বলবেন, কমিউনিকেটটা করবেন কিভাবে? দেখেন এখানে কন্ট্যাক্ট সাপ্লায়ার আছে। সো কন্ট্যাক্ট সাপ্লায়ারে যদি আপনি করেন, আপনি নিজে তার কাছ থেকে কোটেশন নিতে পারবেন। আপনি কোয়ান্টিটি দিলেন হয়তো 100 পিসেস, এটা পিসেস হবে নাকি ব্যাগ হবে, এটা আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন। দিয়ে আর যদি কোনো আপনার রিকোয়ারমেন্ট থাকে আপনি এখানে লিখবেন। যদি কোনো স্যাম্পল ইমেজ থাকে অ্যাটাচমেন্টে, এখানে দিয়ে তাকে সেন্ড করে দিলেই সে আপনাকে একটা কোটেশন পাঠাবে। এটা আহ, এটা একটা রাস্তা, যে আপনি ডিরেক্টলি তার কাছ থেকে কোটেশন চাচ্ছেন। আমি অলরেডি লগ ইন করা, হ্যাঁ, এই জন্য। সো আরেকটা ইয়া হচ্ছে যে আপনি তার সাথে ডিরেক্টলি চ্যাট করবেন। এইখান থেকে তার সাথে ডিরেক্টলি চ্যাট করতে পারেন। চ্যাট করে আগে ইনিশিয়ালি ফাইনালাইজ করবেন, কথাবার্তা বলে দেন কোটেশনও চাইতে পারেন, কিংবা তার আগেও আমি যেভাবে দেখিয়ে দিলাম যে কন্ট্যাক্ট সাপ্লায়ারে ক্লিক করে তার কাছ থেকে কোটেশনটা আনা যায়, দুভাবেই আনা যায়। কমিউনিকেশনটা হবে এই মেসেঞ্জারের থ্রুতে, এখানকার যে বিল্ট ইন। আর আপনার ড্যাশবোর্ডে আপনি আসলে কি দেখতে পারবেন, ওটা একটু বড় করি। এখানে দেখেন আপনাকে, আপনি এখানে মেসেজেস সেকশন, তারপরে এখানে যদি আপনার কোনো লিড থাকে এখানে থাকবে আপনার অর্ডার, এখানে সমস্ত অর্ডার থাকবে। আমার এখানে কিছু অর্ডার করা ছিল, সেই অর্ডারের ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। আমি একটা অর্ডার ডিটেলস ওপেন করি। এই যে এখানে হচ্ছে তার ফ্লোচার্ট, ট্রেড অ্যাসুরেন্স আছে, ছিল এই অর্ডারে। অর্ডার, পেমেন্ট, ডিসপ্যাচ, ডেলিভারি, রিভিউ, এ পর্যন্ত এই পুরো প্রসেসটা এখানে থাকবে। পেমেন্ট হিস্টোরি, কবে পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট প্রসেস হয়েছে কি না, সমস্ত কিছু। শিপমেন্ট টার্মস, এক্সপ্রেস, শিপমেন্ট ফি কত, কোত্থেকে যাবে, কোথায় যাবে, শিপিং অ্যাড্রেস, সমস্ত কিছু। পেমেন্ট টার্মস কি কি ছিল, ট্রেড অ্যাসুরেন্স ছিল, এই জন্য ফুললি কাভার্ড। এই জন্য আপনাদেরকে বলি যে ট্রেড অ্যাসুরেন্সটা অবশ্যই করবেন। এবং বায়ার এবং সেলার এই দুজন ইনফরমেশনও এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে অর্ডারের সেকশনে। তারপর ট্রানজেকশনে আপনি ট্রানজেকশন দেখতে পারবেন। কন্ট্যাক্টসে যদি আপনি কোনো সাপ্লায়ারকে কন্ট্যাক্ট অ্যাড করেন, সেখানে এটা চলে আসবে।